ভিডিওর পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বরাবর আমরা একটি মোটরের কাছে চলে আসছি। মোটরটা হচ্ছে মূলত 2 এম্পিয়ার 2 ঘোড়া মোটর, ঠিক আছে। কিন্তু এখানে হচ্ছে বর্তমানে আমাদের লোড এম্পিয়ার নিচ্ছে 12 এম্পিয়ার। তার মানে আমাদের এই মোটরটা কোনো একটা সমস্যা আছে, শর্ট আছে। আমাদের এখানে প্রচুর তার হিট হচ্ছে, এখনও সার্কিট ব্রেকার এই যে টিপ করছে না। আচ্ছা, এই ধরনের সমস্যাগুলো হলে আপনারা কিভাবে বুঝবেন আপনার মোটর চলবে না? দেখেন এখানে কিন্তু কালেক্টর গলে গেছে কারণ হিটে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখব যে বর্তমান এম্পিয়ার এত বেশি নিলে তাহলে কিন্তু আপনাদের মোটরের নিশ্চিত কোনো সমস্যা আছে, এভাবে মোটর চালা যাবে না, ঠিক আছে। আমি সব কিছু দেখলাম, আমি মনে করছিলাম 3 হর্স মোটর, তো পরবর্তীতে মালিক বলল বা এখানে দেখলাম 2 হর্স মোটর। তো সেই জন্য মূলত এই এম্পিয়ারটা অনেক বেশি। আপনাদের যদি 2 ঘোড়া মোটর হয় তাহলে আপনাদের এখানে এম্পিয়ার নেবে হচ্ছে 8 অথবা রানিং অবস্থায় 8, পর আস্তে আস্তে 7 বা 6 বা 8-এ থাকলেও ঠিক আছে। কিন্তু যখনই আপনাদের 12-তে চলে আসছে, তার মানে 3 হর্স মোটরের এম্পিয়ার বর্তমান চলতেছে। আর আমাদের এই মোটরটা যদিও ভাইব্রেশন করতেছে, আসলে কিন্তু মনে হয় পানি উঠতেছে না, কারণ এখানে আমাদের এটা শর্ট আছে, ঠিক আছে। আমি মোটরটা বন্ধ করে দিতেছি। তো বন্ধ করে দেওয়ার পর আসলে আমরা দেখতে পারবো যে দেখেন আমাদের প্রচুর পরিমাণ কিন্তু হিট হয়েছে। আমি একাই যেহেতু ভিডিও করি, আপনারা জানেন এই যে ক্যাপাসিটর হিট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে যে আমাদের এখানে যে সার্কিট ব্রেকার আছে, ঠিক আছে, এটা কিন্তু তুলনামূলক হিট হয়ে গেছে, কারণ 12 এম্পিয়ার নিচ্ছে। তো বিশেষ করে যারা এই ধরনের সাবমার্সিবল পাম্প চালান, আপনাদের ন্যূনতম কিছু বিষয় জানা থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু আপনারা কাজগুলো নিজে করতে পারবেন না। প্রথমত আপনাদের সাবমার্সিবল পাম্প যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এই যে ওভারলোড সুইচ, কোনোটা এখানে থাকে, কোনোটা সাইডে থাকে, যেখানে থাক আপনারা ওভারলোড সুইচটা টিপ করবেন, যে দেখবেন উঠছে কিনা, তাহলে আবার বন্ধ করে দিবেন। 1 2 নাম্বার হচ্ছে আপনাদের এই যে সুইচগুলো থাকে, এগুলো সুইচ দিয়ে চালাইলে বেশি দিন থাকে না, কারণ নষ্ট হয়ে যায়। এটা বারবার আপ ডাউন করলে আপনারা এটা সুইচ হিসেবে সার্কিট ব্রেকার ইউজ করতে পারেন, অথবা এই মোটর পাম্পের যে সুইচ আছে সেটা ব্যবহার করতে পারেন। আর 3 নাম্বার হচ্ছে এটা খুলবেন। খোলার পর যদি দেখেন যে কালেক্টর, এই কালেক্টরগুলো হচ্ছে পুড়ে গেছে বা ডিসকানেক্ট হয়ে গেছে, সেগুলো কিন্তু আপনাদেরকে লাগাইতে হবে। তাহলে লাগাইলে আপনাদের এটা কিন্তু সমাধান হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের কাজ নিজে করলে দেখা যাচ্ছে যে আপনি আজকে একটু কাজ করছেন, আগামীতে আপনার এটা অভিজ্ঞতা হয়ে যাবে। তো সেজন্য মূলত আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি নিজেদের কাজ নিজে করাটাই সবচেয়ে ভালো। তো সব মিলে আপনারা স্মার্ট ইলেকট্রিক বিডিকে সাপোর্ট করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।